গুপ্ত সংগঠন ছাত্র শিবিরেরও একটি কমিটি রয়েছে। 90-কে ধারণ করে 1924-কে ধারণ করতে হবে, নতুবা বাংলাদেশকে কোনোভাবে ধারণ করা যাবে না। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু কোন ধরনের বিভেদ রাজনীতি করতে চায়, ভবিষ্যৎ রাজনীতি করার পায়তারা করছে, তাদেরকে ছাত্র সমাজ 52 সালের ভাষা আন্দোলনকেও ধারণ করে না। আপনি দেখেছেন যে ভাষা আন্দোলন পরবর্তী সময়ে গোলাম আজম লন্ডনে গিয়ে ভাষা আন্দোলনের তীব্র বিরোধিতা করেছিলেন। এবং আপনারা দেখেছেন ইদারিং তারা 1952 সালের স্পিড এবং 1971 সালের পরাজয়ের গ্লানি দিয়ে তারা 24-কে ব্যবহার করে 71 এবং 52-এর পরাজয়ের গ্লানি তারা মুছে ফেলতে চায়। আমরা মনে করছি বাংলাদেশকে যদি ধারণ করতে হয় তখনই ধারণ করা হবে। আপনি 1952 সাল, 1971 সাল এবং 1990-কে ধারণ করে 1924-কে ধারণ করতে হবে, নতুবা বাংলাদেশকে কোনোভাবে ধারণ করা যাবে না। সবাইকে ধন্যবাদ। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বিভেদ তৈরি করা হচ্ছে না। খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের একটি কমিটি রয়েছে, আপনি জানেন, যেটি 7 জানুয়ারি প্রকাশিত হয়েছে। এবং গুপ্ত সংগঠন ছাত্র শিবিরেরও একটি কমিটি রয়েছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেখানে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য আমরা ফরম বিতরণ করেছি। শিক্ষার্থীদেরকে আমরা জোর করে ফরম কিনতে বাধ্য করিনি, শিক্ষার্থীরা এসে আমাদের স্বজ্ঞানে তারা ফরম নিয়েছেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কোনো বাধাগ্রস্ত করা হচ্ছে না। আমরা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন যারা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করে তাদেরকে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে রাজনীতি করার স্বাগত জানাচ্ছি এবং আমরা সেই স্পেসটুকু আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনের কাছে প্রত্যাশা করছি। কিন্তু যারা কখন তৎপরতার মাধ্যমে রাজনীতি করতে চায়, ভবিষ্যৎ রাজনীতি করার পায়তারা করছে, তাদেরকে ছাত্র সমাজ প্রতিহত করবে এবং প্রত্যেকটি ছাত্র সংগঠনও তাদেরকে স্পেস যেন না দেয় সে উদাত্ত আহ্বান জানাচ্ছি।